হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ ভুনার রেসিপি। রেসিপিটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এজন্য আমি লাউকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। লাউটা আমার কাছে কম মনে হয়েছে, যার কারণে আমি কিছুটা আলু দিয়েছি, অর্থাৎ একটা ছোটো সাইজের আলু দিয়েছি। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। দেন এর ভেতরে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বাটা মশলা। এই বাটা মশলার ভেতরে রয়েছে আদা, রসুন এবং জিরা। তো মশলাটিকে আমি কিছুক্ষণ ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। সবগুলো মশলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। সুপ্রিয় দর্শক, আমার গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে আমি মাটির চুলাতে রান্না করতে এসেছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটি পুড়ে না যায়। মাটির চুলাতে এমনিতেই অনেক বেশি তাপ থাকে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, আর ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথা আর যে থুতনিটা আছে সেটা আমি দিয়ে দেব। তো মাছের মাথাটি আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যারা ভিডিওতে কমেন্টস করেন কিন্তু লাইক দেন না, এই বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগে না। আপনাদের নিজেরও তো চ্যানেল আছে, তাহলে এই কাজগুলো আপনারা কেন করেন? প্লিজ এরকম কাজ করবেন না। এটা একটা চ্যানেলের মানুষ অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা খোলে, সেক্ষেত্রে যদি সেটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো কোনো দরকার নেই। যা হোক, আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম মাছের সঙ্গে। সবজিগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবার জ্ঞাতার্থে আরও একটা বিষয় জানাচ্ছি, আপনারা যাদের ভিডিও দেখবেন চেষ্টা করবেন হাফ বা হাফের একটু বেশি ভিডিওটা দেখে দেওয়ার জন্য। হাফের নিচে কখনোই ভিডিওটা দেখতে যাবেন না, তাহলে কি হবে যে ইউটিউব সেই ভিডিওটাকে ডাউন পজিশনে দিয়ে দেয়। এটা একটা ইউটিউবারের জন্য অনেক কষ্টের। তো সবার কাছে অনুরোধ রইল, আপনারা যারই ভিডিও দেখবেন না কেন চেষ্টা করবেন হাফের থেকে একটু বেশি দেখার, যদি ফুল ওয়াচ করার টাইম না থাকে। যদি আপনারা 3 মিনিট পর্যন্ত ভিডিওটা একটানা দেখেন তাহলে ইউটিউব সেটাকে ভালো পজিশনে নিয়ে যায়। আশা করছি আপনারা বিষয়টি বুঝেছেন। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এক্ষেত্রে আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এবং ঝোল একেবারে মাখো মাখো। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। সুপ্রিয় দর্শক, আমি প্রতিটা রান্নার শুরুতে আমি আস্ত জিরা ব্যবহার করি এবং রান্না শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করি। এতে করে কি হয় যে তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। চেষ্টা করবেন এই সিস্টেমটা ফলো করে রান্না করতে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। অনেকে আছেন যে পাঙ্গাস মাছ খেতে পারেন না, এভাবে যদি আপনারা সবজির সঙ্গে রান্না করেন তাহলে সেটা খেতে অনেক মজা লাগবে। তো আজকের পাঙ্গাস মাছ দিয়ে লাউ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী দিনে ইউনিক আর ট্রেডিশনাল রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।